বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ আলমন্ড অর্থাৎ বাদাম বা কাঠবাদাম সেবন করলে আমাদের স্বাস্থ্যের কি কি উপকার হয়ে থাকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। সো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, আলমন্ডস বা বাদাম অত্যন্ত স্বাদযুক্ত একটা ড্রাই ফ্রুটস, যে ফ্রুটস এর মধ্যে বিশেষ একটা কি আছে, ঔষধি গুণ আছে। সেই ঔষধি গুণের কারণে আলমন্ডস কি করে মানুষের শরীর থেকে বিভিন্ন ধরনের রোগ কি করে রিমুভ করে থাকে, নির্মূল করে থাকে, শরীরকে কি রাখে, সুস্থ রাখে। একদিকে স্বাদ পাওয়া যায় আর অন্যদিকে কি শরীরকে সুস্থ রাখা যায়। তো আলমন্ডস এর মধ্যে এমন কি কি পুষ্টিগুণ আছে, নিউট্রিয়েন্টস আছে, যার দরুন আলমন্ডস বা বাদাম কি করে মানুষের শরীর থেকে রোগ নির্মূল করতে পারে। তো আলমন্ডস এর মধ্যে কি আছে, প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভিটামিন ই, তারপরে ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6 ইত্যাদি। যথেষ্ট পরিমাণে প্রোটিন আছে, ফাইবার আছে, অসংখ্য মিনারেলস আছে, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি। তো এই সমস্ত পুষ্টিগুণের কারণে আলমন্ডস মানুষের শরীরকে একদিকে সুস্থ রাখে, অন্যদিকে শরীর থেকে বিভিন্ন ধরনের রোগ নির্মূল করে থাকে। তো প্রথমে কি করে থাকে, আলমন্ডস মানুষের ব্লাড থেকে কি করে ব্যাড কোলেস্টেরল কি করে রিমুভ করে। ব্লাডের মধ্যে তো ক্ষতিকারক পুরাতন কোলেস্টেরল থাকে। তো প্রতিদিন যদি কোনো ব্যক্তি 4-5টা করে আলমন্ড যদি সেবন করে থাকে, তো তার ব্লাড থেকে কি হবে, কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল, ক্ষতিকারক যে কোলেস্টেরল ব্লাডের মধ্যে থাকে, তো সেটা কি হবে, রিমুভ হবে এবং ব্লাড কি হবে, ক্লিন হবে। তারপরে ব্লাডের মধ্যে কি সুগারের প্রবলেম যদি থাকে, গ্লুকোজ যদি ব্লাডে বেশি থাকে, তো আলমন্ড সেবন করলে কি হয়, ব্লাড থেকে গ্লুকোজ রিমুভ হয়। অর্থাৎ আলমন্ড কি করে মানুষের শরীরের মধ্যে সুগারের ভারসাম্যতা রক্ষা করে, ব্লাডের মধ্যে সুগার বৃদ্ধি হতে দেয় না। তারপরে আলমন্ড সেবন করলে কি হয়, মানুষের ব্লাডের মধ্যে প্রেসারটা কন্ট্রোলের মধ্যে থাকে। অর্থাৎ যারা আলমন্ড সেবন করে তাদের ব্লাড কি হয় না, হাই প্রেসার হয় না, তাদের ব্লাডের মধ্যে কি হয় না, হাই প্রেসার হয় না। তারপরে আলমন্ড সেবন করলে কি হয়, মানুষের হার্ট সুস্থ থাকে। তো যখন ব্লাড কি হয়, ক্লিন হয়, পিওর ব্লাড হয়, যে ব্লাডের মধ্যে কোলেস্টেরল কম থাকে, তারপরে গ্লুকোজ কম থাকে, হাই প্রেসার থাকে না, সেই ব্লাড কি করে হার্ট ইজিলি তার কার্ডিওভাস্কুলার যে কাজ, সেই কাজ করতে পারে। সেই ব্লাডের মাধ্যমে বিভিন্ন অর্গানে যে কি করে ব্লাড সাপ্লাই দেয়, তো সেই ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে কি হয়, হার্টের কোনো প্রবলেম হয় না। হার্ট ক্যান সাপ্লাই দি ব্লাড ইজিলি টু ভেরিয়াস অর্গানস অফ দ্য বডি। শরীরের বিভিন্ন অর্গানের মধ্যে হার্ট কি করে, তো ইজিলি ব্লাড সাপ্লাই করতে পারে। তো এই জন্য বাদামের বিশেষ একটা গুণ আছে, যে গুণের কারণে মানুষের কি হয়, যারা সেবন করে তাদের হার্ট সুস্থ থাকে। বন্ধুরা, হার্ট যদি মানুষের সুস্থ থাকে, তো মানুষ কি করতে পারে, বিভিন্ন ধরনের কাজ কর্ম, খাওয়া দাওয়া ইত্যাদি ইজিলি করতে পারবে। হার্টের সমস্যা একটা মেজর সমস্যা। তো অনেকের কি হয়, হার্ট ব্লক হয়ে যায়, তারপরে স্ট্রোকের সম্ভাবনা থাকে। তো হার্ট সুস্থ থাকলে মানুষের বিভিন্ন ধরনের সুবিধা হয়। তারপরে তো কি হয়, তো কাঠবাদাম বা আলমন্ড সেবন করলে কি হয়, মানুষের ব্রেন সুস্থ থাকে। তো আজকাল আমরা প্রায় দেখে থাকি মানুষ ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়, যার দরুন মানুষের ব্রেনের ফাংশনিংটা কি হয় না, প্রপারলি ফাংশনিং হয় না। কিন্তু আলমন্ড যদি প্রতিদিন 4-5টা করে সেবন করা যায়, তো সেই ব্যক্তির কি হয়, ব্রেন সুস্থ থাকে, ব্রেন ক্যান ওয়ার্ক প্রপারলি, ব্রেন ঠিক মতো কাজ করতে পারে, ব্রেনের কোনো কি হয় না, সমস্যা হয় না। তারপরে
আলমন্ডের মধ্যে বিশেষ একটা গুণ আছে, তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, যেমন কি আছে থায়ামিন আছে, নিওসিন আছে, রিবোফ্লাভিন আছে। তো এই ধরনের, তারপরে সেলেনিয়াম আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কম্পাউন্ড সেলেনিয়াম। তো এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ডের কারণে বাদাম যারা সেবন করে তাদের শরীরের মধ্যে কি হয় না, ক্যান্সারের জার্ম ক্রিয়েট হয় না। তাদের যে সমস্ত সেলের মধ্যে ক্যান্সারের জার্ম সৃষ্টি হতে পারে সম্ভাবনা থাকে, কিন্তু যদি আলমন্ড তারা সেবন করে থাকে তো কি হয়, তাদের সেই সমস্ত সেলের মধ্যে ক্যান্সারের সম্ভাবনা থাকে না, ক্যান্সারের জার্ম হওয়ার সম্ভাবনা থাকে না। তো এর চেয়ে আর ভালো অ্যাডভান্টেজ কি হতে পারে আলমন্ডের? যে সমস্ত গুণ আছে সেই সমস্ত গুণের কোনো সীমা নাই। মানুষের শরীরে ক্যান্সার মুক্ত রাখে, মানুষের হার্টকে সুস্থ রাখে, মানুষের ব্লাডকে সুস্থ রাখে, মানুষের ব্রেনকে সুস্থ রাখে। তো আলমন্ড যদি কোনো ব্যক্তি সেবন করে তার স্কিনও সুস্থ থাকে। তো তারপরে হাড় সুস্থ থাকে, মানুষের হাড়ের মধ্যে যে পেইন হয়, হাড়ের বোনের জয়েন্টের মধ্যে যে পেইন হয় সেটা হয় না। তার কারণ হচ্ছে, তো আলমন্ডের মধ্যে যথেষ্ট পরিমাণে কি আছে, ক্যালসিয়াম আছে। ক্যালসিয়াম, পটাশিয়াম এবং অন্যান্য মিনারেলস এর কারণে কি হয়, বাদাম সেবন করলে মানুষের হাড় সুস্থ থাকে, হাড়ের মধ্যে পেইন হয় না। তো অসংখ্য বাদামের মধ্যে গুণ আছে, যে গুণের কারণে বাদাম সেবন করলে মানুষের স্বাস্থ্য কি থাকে, ভালো থাকে, মানুষের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ হয় না। তারপরে কি করে, বাদাম মানুষের ইমিউন ক্যাপাসিটি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।